এর জন্য সরি বলার কি আছে? আচ্ছা, আমরা কি ফ্রেন্ড হতে পারি? শুধু ফ্রেন্ড না, বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, হতেই পারি। তোমার নাম কি? আমার নাম ফারাবি। তোমার নাম তো সোহেল। হ্যাঁ। আচ্ছা, ফ্রেন্ডশিপে তুই করা বলাটা বেশি ভালো, তাই না? হ্যাঁ, সেটাই। এইভাবেই কলেজে একজন বেস্ট ফ্রেন্ড পেয়ে গেলাম। এরপর থেকে অনেক বন্ধু হতে লাগলো। ফারাবি আর আমি এখন একদম কাছের, বলতে গেলে দুই ভাইয়ের মতো। একদিন দেখি ফারাবি মন খারাপ করে বসে আছে। কিরে মামা, মন খারাপ কেন? আর বলিস না, আমি তানহাকে এত ভালোবাসি, কিন্তু আমি সেটা এখনো তানহাকে বলতেই পারলাম না। তুই তো একটা গাধা, তাই বলতে পারিস নাই। আচ্ছা, কাল কলেজে চল, আমি সব ম্যানেজ করে দিব। কিভাবে কি করবি দোস্ত? সেটা কালকে দেখতে পারবি। পরদিন কলেজে ফারাবি আর আমি অনেক আগেই কলেজে চলে এসেছি। দেখি তানহা আর ওর বান্ধবীগুলো আসছে। আমি তানহার সামনে গিয়ে বললাম, তানহা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। জি বলো, কি কথা? দেখো, বেশি গড়িয়ে পেঁচিয়ে বলতে পারবো না। আমার বন্ধু ফারাবি তোমাকে ভালোবাসে। আপনার বন্ধু ফারাবি আমাকে ভালোবাসে, সেটা আপনার বন্ধুর ব্যাপার, কিন্তু আমি অন্য এক ফারাবিকে ভালোবাসি, ক্লাস 10 থেকে। কিন্তু আমার বন্ধু তো তোমাকে অনেক ভালোবাসে। প্লিজ ফারাবিকে ফিরিয়ে দিও না। সরি, আমার পক্ষে সম্ভব নয়। আমি মন খারাপ করে ফারাবির কাছে চলে গেলাম। তারপর, দোস্ত, তুই তানহাকে ভুলে যা। কেন? একথা কেন বললি? তানহা নাকি অন্য কোনো এক ফারাবিকে ভালোবাসে। দাঁড়া, তানহার মজা বের করতেছি। গত 1 বছর যাবত আমি ওর পেছনে ঘুরছি। ফারাবি গিয়ে তানহার সামনে দাঁড়িয়ে, এই, তোমার পেছনে ঘুরছি আর তুমি অন্য কোনো ফারাবিকে ভালোবাসো? না মানে, আমি অন্য কাউকে ভালোবাসি। আর এই কথা তোমাকে কে বলেছে শুনি? কেন? আমার বন্ধু বললো তুমি নাকি অন্য কোনো ফারাবিকে নাকি ভালোবাসো। কে? তোমার বন্ধু? এই তো আমার বন্ধু। আরে, আমি কি জানতাম নাকি এনি তোমার বন্ধু? আমি তো ভাবছি এনি যার কথা বলছে আর আমি যাকে ভালোবাসি দুজন আলাদা মানুষ। তার মানে তুমিও আমাকে? হ্যাঁ। তাহলে তুমি যে বলেছো 1 বছর ধরে ভালোবাসো। হ্যাঁ, বাসি তো। আমি তোমাকে গত 1 বছর ধরে ভালোবাসি, অনেক ভালোবাসি তোমাকে। তাহলে এতদিন বললে না কেন? কেন? আমি কেন বলবো? তুমি বললে না কেন? আচ্ছা, তোরা দুজন কথা বল, আমরা না হয় অন্য জায়গায় গিয়ে বসি, কেমন? তারপর আমি আর তানহার বান্ধবীরা অন্য জায়গায় এসে বসে পড়লাম। তাদের সাথে কথা বলতে লাগলাম। তখন কোথা থেকে যেন তিশা এসে বলল, কি ব্যাপার, সেদিন আমাকে লাভ লেটার দিয়ে কাজ হয়নি বলে আজ আবার নতুন কারো খোঁজ করছিস নাকি? দেখো, তুমি যখন তখন এসে এইভাবে আবল তাবল কোনো কথা বলবে না। এরা সবাই আমার ফ্রেন্ড। ফ্রেন্ড না চাই, তোকে আমি খুব ভালোভাবেই চিনে গেছি। তখন তানহার এক বান্ধবী নাম অধরা সে বলে উঠল, দেখুন, সে যদি আমাদের কারোর সাথে প্রেম করে তাতে আপনার সমস্যা কোথায় শুনি? আপনি তো আর তার গার্লফ্রেন্ড না যে আপনার প্রবলেম হবে। কি রে, তুই ওর হয়ে এত কথা বলছিস? তুই কে শুনি? ওকে ভালোবাসিস নাকি? যদি ভালোবাসি তাতে আপনার কোনো সমস্যা আছে নাকি শুনি? আমার কেন সমস্যা হতে যাবে? তাহলে এখানে এত কথা না বলে এখান থেকে জানতো। কেন, আমি কি তোদের প্রেমে সমস্যা করছি নাকি? দেখুন, আমরা এখানে প্রেম করছি না, আমরা জাস্ট ফ্রেন্ড। আর আপনি চাইলে আমাদের সাথে যোগ দিতে পারেন। আমার বয়েই গেছে তোদের মতো মানুষদের সাথে আড্ডা দিব। থাক তোরা। তিশা চলে গেল। এই মেয়ের মতিগতি কিছুই বুঝি না, যখন তখন অপমান করে। আমি এই মেয়ের কি এমন ক্ষতি করেছিলাম যে যখন তখন অপমান করে? ভালো লাগে না। এই, আপনার কি মন খারাপ? না, মন খারাপ কেন থাকবে? আরে, ওই মেয়ের কথাই কিছু মনে করবেন না। যে যেমন সে তেমনই ভাববে। সে নিজে হয়তো অন্য কারোর সাথে প্রেম করে, তাই আপনাকে আমাদের সাথে বসে থাকতে দেখে বলছে আপনি প্রেম করছেন। আচ্ছা, ফারাবিকে কিভাবে চিনলেন? ওই যে সেই দিনের কথা মনে আছে, যেদিন ক্লাসে আমি কান ধরে দাঁড়িয়েছিলাম? হ্যাঁ আছে। জানেন, আপনাকে অনেক কিউট লাগছিল সেদিন। এত হাসার কি হলো? না মানে, আপনাকে পিচ্চি একটা ছেলের মতো মনে হচ্ছিল। ওই, আপনি কি রাগ করলেন নাকি? না, রাগ কেন করব? আচ্ছা, তাহলে এবার বলুন, ফারাবিকে আপনি কিভাবে চিনলেন? মানে আপনাদের পরিচয় হলো কিভাবে? সেদিন ফারাবি আপনার বান্ধবীকে চিঠি ছুঁড়ে মেরেছিল নিচ থেকে, সেটা তিশার কাছে চলে যায়। আর তারপরের ঘটনা আপনি জানেন। আর ফারাবি যখন তিশাকে চিঠি ছুঁড়ে মেরেছিল সেটা আমি দেখছিলাম, কিন্তু তারপরেও আমি সেটা বলি নাই। তারপরে থেকেই আমাদের ফ্রেন্ডশিপ হয়ে যায়। আপনি সব জেনেও কিছু বলেন নাই? পিচ্ছি। আচ্ছা, আমরা তো সেম ইয়ারেই পড়ি, তুমি করে বলবো আমরা। আপনি বলাটা আমার একদম ভালো লাগছে না। আচ্ছা, আপনার যা ইচ্ছা বলুন। শুধু আমি কেন বলবো, আপনাকেও বলতে হবে। কিন্তু? কোনো কিন্তু নয়, এখন থেকে আমি তোমাকে তুমি আর তুমিও আমাকে তুমি করেই বলবে, মনে থাকে যেন। আচ্ছা, থাকবে। ওই,
এই দুইজনকে সে কখন ছেড়ে এসেছি, এখনো তাদের কোনো খোঁজ খবরই নেই। কি করছে চলো গিয়ে দেখি। হ্যাঁ চলো। তারপর আমি, অধরা আর তার